আসসালামু আলাইকুম। সকালে নাস্তার আয়োজন শুরু করে দিছি। আজকে খুদের ভাত রান্না করব। এখানে 2 পদের চেপা নিয়ে নিছি, একটা চেপা শুটকি আর একটা বাঁশপাতা, দুইটা একসাথে ঝাল ঝাল করে লাল লাল করে ভর্তা করব। মসুরির ডালের ভর্তা করব। এখানে 2 পদের ধনিয়া পাতাও নিয়ে নিছি। তো আমি কিন্তু এই ধনিয়া পাতাটাই খুঁজতে গেছিলাম সকালে স্কুল থেকে আসার সময়, আর এত বৃষ্টি তো নাই, আজকে কেউ কোনো তরকারি আলাই এই লম্বা পাতাটা নিয়ে আসে নাই, ধনিয়া পাতা। আর এখানে কাঁঠাল বিচির ভর্তা করব। তো আমার আম্মা কিন্তু অনেক দিন ধরে বলতেছিল যে সে খুদের ভাত খাবে, তো আমারও সময় হইতেছিল না, আর এত পদের ভর্তা বানানো কিন্তু অনেক সময়ের ব্যাপার। এই কারণে আজকে চিন্তা করলাম যে বানাই। কাঁঠাল বিচি রাত্রে ছিলা ভিজায় রাখছিলাম, কারণ সকালে এত সময় পাবো না, এর জন্য রাত্রে ছিলে রাখছিলাম। এখন এটা ধুয়ে রাইস কুকারে বসাই দিব সিদ্ধর জন্য। বেশি করে মরিচ ভাজা নিতেছি, কারণ ঝাল ঝাল করে সব ভর্তা বানাবো। আমার কয়েক আইটেমের ভর্তা বানানো শেষ। আজকে ভর্তা বাটতে এত পরিমাণ কষ্ট হয়েছে, হাত প্রচুর জ্বলতেছে। এখানে যে ডাল ভর্তা, চাপা শুটকির ভর্তা, ধইনা পাতার ভর্তা, কালো জিরার ভর্তা, আর এখানে কাঁঠাল বিচির ভর্তা, এত ভর্তার আইটেম। তো আমার আম্মা তো খেয়ে চলে গেছে আর বলছে খুবই ভালো হয়েছে। আমার আম্মাই খেতে চাইছিল। আর এই যে খুদের ভাতটাও খুব ঝরঝরা হয়েছে, কিন্তু আমার এখনও নাস্তা খাওয়া হয় নাই, এখন নাস্তা খাবো। শুটকির ভর্তাটা আগে নিলাম। যাইয়ান দোকানে গেছিল, ও দোকান থেকে এই যে বাদামের এই জুসটা নিয়ে আসছে, আর একটা মজু নিয়ে আসছে ছোট। ও বাইর হইলে ওর গরম লেগে যায়, ওর এটা সেটা খাইতে ইচ্ছা করে, এন বলতেছে আমারে কিনা দাও, তো ওরে নিয়ে দিলাম। তাই সেই যে নাস্তা খাইতে বসছি, বলতেছি যে খাও ভর্তা দিয়ে একটু খুদের ভাত খেয়ে দেখো, বলতেছে আগেই ঝাল 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 করতেছে। বিসমিল্লাহ। আজকে আর রান্না বাড়া করবো না, আজকে এই ভর্তা ভাতে দিয়ে দুপুরে চালাই দিব। কালকের মাছের তরকারি আছে, মাছ মাখার তরকারি আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে।